হ্যালো, আসসালামু আলাইকুম বেশ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ট্রাভেল লাভার্স 99। সো গাইস, আজকে এসেছিলাম টাঙ্গাইলে আমার হর্নেট 2.0 বা হর্নেট 2.0 যেটিভাবে পরিচিত আর কি। তো এই বাইকটির সার্ভিসিং করাতে ফার্স্ট সার্ভিসিং করিয়েছি আমি অনেক দিন আগে, এখন সেকেন্ড সার্ভিসিংয়ের সময় চলে এসেছে। তো এই সেকেন্ড সার্ভিসিংটি করিয়েছি, আর এর এক্সপিরিয়েন্স যে আছে এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আমি। তো আমি এই গাড়িটি সার্ভিসিং করিয়েছি জমজম মোটরস টাঙ্গাইল থেকে। এটি একটি হোন্ডার অথরাইজ শোরুম, আপনারা জানেন। এটি টাঙ্গাইলের হচ্ছে নতুন বাস স্ট্যান্ড থেকে আর একটু সামনে গেলে কুমুদিনী কলেজ গেটের আগে হচ্ছে এটি অবস্থিত। সো গাইস, আসলে আমি এর আগেও ঢাকা থেকেও সার্ভিসিং করিয়েছি এবং হচ্ছে মানে কারওয়ান বাজার থেকেও সার্ভিসিং করিয়েছি এবং টাঙ্গাইল থেকেও বেশ কয়েকবার সার্ভিসিং করিয়েছি, যেহেতু আমি হোন্ডার বাইক বা এই কোম্পানির বাইক আমি অনেক আগে থেকে ইউজ করি। তো গ্যাস, আসলে এই এক্সপিরিয়েন্সটা আমি বলবো, কারণ এক একটা সময় এক একটা জায়গায় সার্ভিসিংয়ের কারণে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়। সো সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, আর ওনারা কী বাইকটিতে কী কাজ করলো সেকেন্ড সার্ভিসিংয়ে সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইস, দেখতে পাচ্ছেন একটু টাঙ্গাইল শহরের ভিতরে রয়েছে এটি আসলে অনেক বেশি রিক্সা বা থ্রি হুইলার আপনারা ফলো করতে পারেন, কারণ এই রাস্তাটিতে থ্রি হুইলার এবং ব্যাটারি চালিত অটো রিক্সা যেগুলো রয়েছে এগুলোর দৌরাত্ম অনেকটাই বেশি। আপনি রীতিমতো বিড়ম্বনায় পড়তে হবে আপনাকে এই বাইকটি রাইড করতে গেলে এই রাস্তাতে। সো গাইস, দেখেন, আমি এর আগে বলেছি আমার বাইকটি নিয়েছিলাম আমি উত্তরা মাসমিনি মোটরস থেকে। ওনারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওনাদের সার্ভিস সেন্টার অনেক ভালো। আমি সবসময়ই চেষ্টা করি ওনাদের কাছ থেকে সার্ভিসিং নিতে, এবং এর আগে সিট হোন্ডা থেকেও আমি করিয়েছি। সো গাইস, যেহেতু আমি মাসমিনি মোটরস থেকে বাইকটি নিয়েছিলাম, তো ওনাদের সার্ভিসিং আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। আর ওনাদের যে সার্ভিস পরবর্তী সেবা, ওনারা প্রতিনিয়ত কিন্তু কন্ট্যাক্টে থাকে, ফোন নাম্বার আপনার সাথে যোগাযোগ করবে, বা বাইকিং যে একটি কমিউনিটি, এই কমিউনিটিকে একসাথে করার জন্য ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু ব্যতিক্রমী লেগেছে, অনেক ভালো লেগেছে আর কি। কারণ যে একটি গ্রুপ যেমন হর্নেট 2.0 যে বাইকটি, এই বাইকটির জন্য তারা আলাদা একটি গ্রুপ করেছে, এবং তাদের ওখান থেকে যারা হচ্ছে বাইক পারচেস করেছে তাদের জন্য একটি গ্রুপ করেছে। তারা বিভিন্ন ইভেন্টের আয়োজন করতেছে এবং বিভিন্ন সার্ভিসিংয়ের জন্য সার্ভিসিং আবেদন করেছে। এবং আপনারা জানেন যে হর্নেট 2.0 বা হর্নেট 2.0 এই বাইকটিতে অনেক বেশি সেন্সর রয়েছে। তো এই সেন্সরগুলো চেক আপের জন্য নিয়মিতই আপনাকে ওনারা খবর নেবে, আপনাকে ফোন করবে, বা হোন্ডা থেকে বা হোন্ডা কোম্পানি থেকে যখন লোক আসবে বা কোনো স্পেশালিস্ট আসবে এই সেন্সরগুলোকে চেক করার জন্য, তখন কিন্তু ওনারা আপনাকে অবশ্যই ডেকে নেবে। এখন আপনি যদি না যেতে পারেন সেটা আপনার ব্যাপার। যেমন আমি এর আগে যেতে পারিনি, আমি ওনাদেরকে বলে দিয়েছি যে আমার ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি। সো গাইস, এটি হচ্ছে বিষয়, কিন্তু এটি কিন্তু আসলে অনেক বড় একটি বিষয়, কারণ যেহেতু ওনারা অ্যাক্টিভ এবং প্রত্যেকটি গ্রাহককে কিন্তু ওনারা আসলে পার্সোনালি এমনভাবে হ্যান্ডেল করছে, এটি কিন্তু আসলে একটা বিজনেস পলিসি বলতে পারেন, এবং হচ্ছে ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ আপনি যখন ওনাদের কাছ থেকে সার্ভিসিং নিয়েছেন বা অন্য কোনো একটা প্রবলেমে আপনি পড়তেছেন, ওনাদেরকে বলার পরে আপনার জিনিসটার সমাধান হয়ে যাচ্ছে, এটি কিন্তু আসলে অনেক ভালো একটি দিক বলে আমি মনে করি। এবং আপনি প্রথম হচ্ছে যখন আমি বাইক কিনি, তারা প্রথম কিছুদিন পরে আমাকে ফোন দিয়ে এমন কথা জিজ্ঞেস করেছে যে আমার বাইকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা অন্য কোনো প্রবলেম ফিল করছি কিনা, বা কোনো সেন্সরে বা হচ্ছে স্পিডিংয়ে বা মানে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সিঙ্গেল প্রবলেম আছে কিনা, এটি কিন্তু বেশ কয়েকবার আমাকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে। এটি কিন্তু আসলে আফটার সেল সার্ভিসের জন্য যদি আমাকে রেটিং করতে বলা হয়, আমি কিন্তু 5 স্টারই দেবো ওনাদেরকে, কারণ এই জিনিসটি আসলে অনেক বেটার করেছে। আর টাঙ্গাইলের বিষয়টা বলতে গেলে, যেহেতু জমজম মোটরসে আমি এর আগেও সার্ভিসিং করিয়েছি, আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিসিং অনেক ভালো। সো এর আগে আমি ওনাদের কাছ থেকে বেশ কয়েকবার সার্ভিসিং নিয়েছি এবং অনেক ভালো কাজ পেয়েছি ওনাদের মাধ্যমে। ওনাদের এখানে অনেকগুলো এক্সপার্ট আছে, যেমন জমজম এই জমজম মোটরসে। আর এর আগে যখন আমি মাসমিনো মোটরসে গিয়েছিলাম, ওখানেও কিন্তু অনেক এক্সপার্ট রয়েছে। জমজম মোটরসে এক্সপার্ট রয়েছে, আর ওনাদের যে ব্যবহারটা আমি পেয়েছি বা এই সব কিছু মিলিয়ে আসলে সন্তুষ্ট আমি। আর আপনারা জানেন যে এটি সেকেন্ড সার্ভিসিংয়ে ওনারা বেসিক্যালি হচ্ছে আপনি কোনো প্রবলেম পাচ্ছেন কিনা সেটার উপরে ভিত্তি করে কাজ করবে। আর যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যেভাবে সার্ভিসিং হয়ে থাকে সেই সার্ভিসিংটি আপনাকে করে দিবে।
তো এর মধ্যে কিন্তু রয়েছে যে তাদের বিহেভিয়ার। কারণ হচ্ছে আপনি এক জায়গা থেকে সার্ভিসিং নিচ্ছেন, সেখানে যদি ওনাদের ব্যবহার ভালো না পান বা হচ্ছে বিহেভিয়ার যদি ভালো না পান বা যদি কোনো অনিয়ম পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মন ভেঙে যাবে। আর ওনাদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল। আর আমি যেহেতু যাওয়ার আগে ওনাদেরকে কল করে গিয়েছিলাম, সেই জন্য আমাকে কোনো প্রকার ওই ধরনের ভেজাল পোহাতে হয়নি। আর সকাল সকালে গিয়েছিলাম, তার জন্য আর কোনো সিরিয়ালও পাইনি। তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। আর সর্বশেষ যেটি ওনারা সার্ভিসিং করলো, আমার প্রত্যেকটি ব্রেক শু থেকে শুরু করে গাড়ির প্রত্যেকটি নাট বোল্ট যা আছে সব কিছু চেক করে দেখার পরে যখন গাড়িটা ওয়াশ করে চলে আসে, তারা কিন্তু স্ক্যানার দিয়ে স্ক্যান করে কোনো প্রবলেম বা কোনো সেন্সর, প্রত্যেকটা সেন্সর প্রপারলি কাজ করছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আমাকে ছেড়েছে যাওয়ার জন্য। তো এটি কিন্তু আসলে হুন্ডার কাছ থেকে কিন্তু এটি মানুষ আশা করে। ডে বাই ডে আসলে সব কিছুই আপডেট হচ্ছে, এগুলো আপডেট হচ্ছে। তো মানুষ কিন্তু এটি চায় যে বাংলাদেশে আমি বাইকিং কমিউনিটি তৈরি করতে, এবং বাংলাদেশে হচ্ছে যারা হচ্ছে এই হুন্ডা বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বাইক ইউজ করে, তাদের কাছ থেকে এই ফিডব্যাকটা কিন্তু আসলে সকলেই চায়। কারণ আপনি একটা বাইক কিনলেন, বাইক কেনার পর তাদের কাছ থেকে বা সেই তাদের কোনো অথরাইজ শোরুম থেকে যদি আপনি আফটার সেল সার্ভিসটা ভালো না পান, তাহলে কিন্তু এর মতো ভোগান্তির আর কিছু নেই গ্যাস। কারণ আপনার এটি যান্ত্রিক একটি জিনিস, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম পড়তে পারেন, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি তাদের ফিডব্যাক না পান, তাহলে কিন্তু এটি আসলে বড় ধরনের সমস্যা। বা আমি যখন প্রথম বাইকটি কিনি, বাইকটিতে ছোট একটি প্রবলেম ছিল। এটি হচ্ছে যেখান দিয়ে আমরা ইঞ্জিনে প্রবেশ করাই, সেখান দিয়ে হালকা একটু ইঞ্জিন অয়েল লিকেজ করতো। এটি ওরিং সিল যে থাকে, ওরিং সিলে একটু প্রবলেম ছিল। তো এই ওরিং সিলে প্রবলেম থাকার কারণে কিন্তু গাইস আমি ওনাদের মাসমিনো মোটরসকে জানাই যে আমার এই ওরিং সিলে প্রবলেম রয়েছে, বা আমি আমার প্রবলেমটির কথা খুলে বলি। তো তারা সুন্দর মতো বলে যে, স্যার আপনি আমাদের শোরুমে নিয়ে আসেন, আমরা এটিকে ফিক্স করে দেবো। তো আমি আসলে ওনাদের শোরুমে নিয়ে যাওয়ার সাথে সাথে ওনারা কিন্তু এই বিষয়টি মানে 5 মিনিটের ভেতরে সমাধান করে দিয়েছে। কারণ এই ওরিং সিলটি আসলে জানেন যে একটি উপরের ঢাকনাটা খুলে সুন্দর মতো ওরিং সিলটি চেঞ্জ করা যায়, এটি বড় কোনো ইস্যু না। আর এর মধ্যে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না গিয়েছি, এর মধ্যে কিন্তু ওনারা 2 দিন আমাকে ফোন করেছে যে আমার বাইকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা অন্য কোথাও ইঞ্জিন অয়েল লিকেজ করতেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ওনারা আমার কাছে আস্ক করেছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক ভালো লাগার মতো। আর গাইস, এই টাঙ্গাইল সিটির কথা বলতে গেলে, যে এই শহরের ভিতরে যে হোন্ডার শোরুমটি হয়েছে, এর আগে আমার এক্স ব্লেড নিয়ে ওনাদের কাছে আমি অনেকবার এসেছি। আসার পরে বেশ ভালোই সার্ভিসিং পেয়েছি। আর যেহেতু আমি এখন ঢাকার বাইরে আছি, সেই ক্ষেত্রে আমার পক্ষে সবসময় ঢাকা যাওয়া পসিবল হচ্ছে না। হয়তো বা স্পেশাল কোনো কারণ থাকলে তখন আমি ঢাকাতে যাচ্ছি। আর এজন্য হচ্ছে একদম টাঙ্গাইল এই সার্ভিসটি পেয়ে আমি আসলে তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। সো গাইস, দেখেন টাঙ্গাইল শহরে আসলে আপনি এর আগের একটি ভিডিওতে বলেছেন আপনারা যারা চমচম খেতে চান তারা চমচম খেতে পারেন। আর এখন গাইস আমরা চলে এসেছি আশিকপুর বাইপাসে। সো আপনাদের নিয়ে সার্ভিসিং নিয়ে অনেক কথা বললাম। তো যারা চান এই বাইকটি, যাদের বাইক সার্ভিসিং করতে, আপনারা যেতে পারেন হোন্ডার অথরাইজ শোরুমে, কারণ ওনাদের কাজগুলো অনেক ভালো হয় বলে আমি মনে করি। সো গাইস, চলুন চলতে চলতে এই টাঙ্গাইল শহরের এই বিভিন্ন রাস্তাগুলো বা এই হাইওয়েটা আপনাদের মাঝে শেয়ার করি। সো গাইস, এখন এই সামনে যে হাইওয়েটি রয়েছে, এটি হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। সোজা এদিকে চলে গিয়েছে আমার যে হাতের বামে, সামনে গিয়ে হাতের বামে এদিকে চলে গিয়েছে হচ্ছে ময়মনসিংহের দিকে, এবং ডান দিকে হচ্ছে ঢাকার দিকে রাস্তাটি চলে গিয়েছে। তো গাইস, এই রাস্তাটিতে আসলে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে রাস্তাটি ফ্রি ছিল সকালবেলা, বাট এখন কিন্তু গাইস মানে সময় বাড়ার সাথে সাথে এই রাস্তাতে কিন্তু পাল্লা দিয়ে এক প্রকারের গাড়ি এবং যানজট সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র এই 3 হুইলারই এর কারণ না। কারণ এই 3 হুইলার এই টাঙ্গাইল শহরে এত বেশি হয়ে গেছে, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা, যার কারণে কিন্তু আপনি সচরাচর মানে কোনো সময় আসলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ ট্রাফিক হয় এখানে। সো গাইস, আমি ভালো করে দেখে সুন্দর মতো চলে যাচ্ছি। সো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখি এই রাস্তাটিতে আসলে গাইস, এই রাস্তাটিতে যদি আপনি বাইক রাইড করে থাকেন তাহলে কিন্তু আপনার মনটি ভালো হয়ে যাবে। কারণ আমি এর আগে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। এই হাইওয়েতে কিন্তু সচরাচর ওইরকম কোনো ট্রাফিক নেই।
আর গাইস আমি বাইকটি সার্ভিসিং করানোর পরে এই হাইওয়েতে ওঠার পরে আমার কাছে যা মনে হচ্ছে বাইকটি একদম স্মুথ মনে হচ্ছে গাইস, এতটা স্মুথ হয়েছে মানে সেকেন্ড সার্ভিসিং এর পরে। আমি আশা করছি যে হোন্ডা প্রাইভেট লিমিটেড ওনারা আরও ভালো সার্ভিস দেবেন, যাতে থার্ড সার্ভিসের পরে যাতে গাড়িটা আরও স্মুথ হয়ে যাবে আমার মনে হয়, বা আরও স্মুথ হয় এই ধরনের সার্ভিসিং তারা করার চেষ্টা করবে। কারণ আপনারা জানেন ফার্স্ট সার্ভিসিংয়ের আগে কিন্তু গাড়ি এতটা স্মুথ থাকে না, সেকেন্ড সার্ভিসে এসে কিছুটা স্মুথ হয়, ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কিছুটা স্মুথ হয়, এবং সেকেন্ড সার্ভিসটা শেষ হওয়ার যখন আপনি তৃতীয় নাম্বার সার্ভিসিং ফ্রি সার্ভিসটি করবেন তখন কিন্তু আপনার গাড়িটা একদম স্মুথ হয়ে যাবে। সো এই বিষয়টি হচ্ছে গ্যাস আসলে অনেক বড় একটি পাওনা আপনি বলতে পারেন। কারণ আমি দেখেছি ওনাদের প্রত্যেকটা পার্টস এবং হচ্ছে মানে ব্রেকের যে অ্যাডজাস্টমেন্ট, প্রত্যেকটি অ্যাডজাস্টমেন্ট কিন্তু তারা মিলিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় যেখানে গ্রিস করার প্রয়োজন সেখানে গ্রিস করে দিয়েছে, এবং গিয়ার শিফটিং থেকে শুরু করে এভরিথিং এত স্মুথ হয়েছে যে এর মানে প্রশংসা না করে আপনি যেতে পারবেন না। কারণ এটি আসলে সুদক্ষ কারিগর বা সুদক্ষ মিস্ত্রি ছাড়া কিন্তু এই ধরনের পারফরমেন্স একটা বাইকে আনা কখনোই পসিবল না। আর যেহেতু ওনারা স্ক্যান করে দেখেছে যে আমার বাইকে অন্য কোনো সেন্সরের প্রবলেম নেই, তো সেইখানে আসলে যদি এক্সপার্ট বা দক্ষ কোনো মেকানিক থাকে সে কিন্তু আপনার বাইকটির আরও স্মুথ করতে পারবে তার হাতের মাধ্যমে বা তার কাজের মাধ্যমে। যেমন সে যখন আমার বাইকটি ওয়াশ করে একদম ধুয়ে মুছে নিয়ে এসেছে, আমার বাইকটি কিন্তু একদম নতুনের মতো চকচক করতেছিল, এবং সেই সাথে উনি যেভাবে কাজ করেছে প্রত্যেকটি পার্টস এবং প্রত্যেকটি জায়গায় হচ্ছে গ্রিস করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করেছে, আর বাইকটির যে পারফরমেন্স পাচ্ছি সব কিছু মিলিয়ে কিন্তু একদম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাইস আমার পেজটি গ্রো করার জন্য সবাই দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।